আজকে পানি উন্নয়ন বোর্ড গ্রাহক কর্মসূচিতে একত্রিত হয়েছি এই জন্য যে ভোলা জেলায় সব জায়গায় সিসি ব্লক আছে, শুধু আমাদের 2 গ্রামে সিসি ব্লক নাই। এখন নতুনভাবে বাজেট আনার জন্য, বাজেট দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের দ্রুত আমাদের এই বেরি যদি ব্লক দ্বারা সিসি ব্লক দ্বারা যদি বন্ধ ইয়ে করা না হয়, সিসি ব্লক দ্বারা যদি তৈরি করা না হয়, তাহলে 2টা ইউনিয়ন একসাথে ভেঙে যাবে আগামী 2-1 মাসের ভিতরে। অতএব আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত যেন আমার সিসি ব্লক দ্বারা আমাদের বেরিগুলি তৈরি করে দেওয়া হয়। পরবর্তী কর্মসূচি আরো কঠিন থেকে কঠিনতম হবে। বিগত 4 মাস আগে আমি ঢাকা প্রেস ক্লাবে এই নদী ভাঙনকে কেন্দ্র করে সেখানে বিবৃতি দিয়েছিলাম, কোনো তথ্য তারা নেয়নি এবং ভোলা জেলা প্রশাসনের কাছে আমি স্মারকলিপি দিয়েছিলাম, তারপরও স্যারে কোনো ইয়ে নেয় নাই। এরপর ভোলা পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন, আজকে আমরা সিসি ব্লক চাই, কিন্তু তার পাশাপাশি তারা যে জিও ব্যাগ দেয়, সেই জিও ব্যাগে লোকাল বালি দেয়। এই লোকাল বালি দিলে 40% থেকে মাটি পানির ঝাপটায় এই মাটিটা চলে যায়, যার জন্য হয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সরকারের আমলে পরিপূর্ণ বাজেট হওয়া সত্ত্বেও মেঘনার এই বেড়িবাঁধে স্থায়ী টেকসই কোনো বাঁধের ব্যবস্থা করা হয়নি এবং আরসিসি ব্লকের কোনো ব্যবস্থা করা হয়নি। যে বস্তাভর্তি বালি ফালানো হয়, এই বালি দ্বারা আমাদের এই বাঁধ টেকসই হবে না। এখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দ্বীপ জেলা ভোলার প্রাচীনতম ঐতিহ্যবাহী রতনপুর মাদ্রাসা, নাসির মাঝি মাদ্রাসা, শান্তিরাট সংলগ্ন শান্তিরাট মাদ্রাসা, দনিয়ায় নবীপুর মাদ্রাসা সহ এতিমখানা, হেফজো মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা এবং গার্লস স্কুল এবং আমাদের শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুরের যে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শত শত ছাত্র এখানে একত্রিত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ। আমরা চাই বর্তমানে এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের শিবপুর ইউনিয়ন, মেদুয়া ইউনিয়ন সহ দুনিয়ার একাংশ এর প্রতি কোনো বৈষম্য যাতে না হয়, অতি সত্বর যেন আরসিসি ব্লক ফালানোর ব্যবস্থা করা হয়। আমি ঢাকাতেই আনবো আমার বেরিকে রক্ষা বলছি এই কথা, কিন্তু বেরি না দাঁড়ায় দেখলো কাজ চলমান থাকবে, আপনাদের বাঙ্গনের কোনো আশঙ্কা ইনশাল্লাহ থাকবে না। ধন্যবাদ।